জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও সংকট কাটেনি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। কোনো কোনো ফিলিং স্টেশন গ্রাহকের চাহিদা মতো তেল দিচ্ছে, আবার কোনো কোনোটিতে করা হচ্ছে রেশনিং। ওবায়দুল রশিদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার, যেখানে লিটার প্রতি 15 টাকা বেড়ে ডিজেলের দাম এখন 115 টাকা। লিটারে 18 টাকা বেড়ে কেরোসিনের দাম 130 টাকা। লিটার প্রতি 19 টাকা বেড়ে পেট্রোলের দাম 135 টাকা। সবচেয়ে বেশি লিটার প্রতি 20 টাকা বাড়ানো হয়েছে অকটেনে, দাম 140 টাকা লিটার। জ্বালানি তেলের নতুন মূল্য দেশের ইতিহাসে সর্বোচ্চ হলেও গ্রাহকের ভোগান্তি কমেনি। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, প্রতিটি স্টেশনেই যানবাহনের দীর্ঘ সারি, কোথাও আবার তা কয়েক কিলোমিটার। তেলের দাম ভালো, সমস্যা নেই, কিন্তু ওই তেলের সংখ্যাটা দুটো কমে তাহলে হর্নেটটা একটু কম হবে আর কি। 5 ঘন্টা ধরে যে আমরা তেল নিই, তারপরেও আমরা তেল ফুল পাচ্ছি না। 500 টাকা বা 600 টাকা তেল দিবে, আবার দাঁড়াইতে হবে 2-1 দিন পর পরই এরকম দাঁড়াইতে হয়। বসে বসে তেলে সিরিয়াল দিই, তাহলে আমরা মানুষের প্রোডাক্টগুলি বা কীভাবে পৌঁছাবো। স্বাভাবিক সময়ের চেয়ে কম জ্বালানি তেল প্রাপ্তিকেই এ সমস্যার প্রধান কারণ বলছে ফিলিং স্টেশনগুলোর কর্তৃপক্ষ। নর্মালি চলতো তখন আমি 27,000 লিটার অকটেন, 27,000 লিটার ডিজেল বা 22,000 এরকম করে আমার আপ ডাউন হতো, কিন্তু এখন ডিজেল দিচ্ছে 9,000 বা 13,500 লিটার এইভাবে। তো এই যে মনে করেন এত বড় একটা পাম্প যদি আমাকে 9,000 লিটার বা 4,500 বা 13,500 লিটার তেল দেয়, এটা তো আমরা কুলাইতে পারবো না। জ্বালানি তেলের সংকট যেমন জনদুর্ভোগ তৈরি করেছে, তেমনি প্রায়ই উত্তেজনা, মারামারি সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ফিলিং স্টেশনগুলোর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে স্টেশনগুলোর কর্তৃপক্ষ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।